জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের জন্য ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পেশাদারী খেলোয়াড়ি জীবনে রাজনীতির সাথে না জড়ানোর আহ্বান। ইরানের তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলে আগ্রহী ট্রাম্প। ৩১তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা জারি ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বাহিনীর। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নতুন যুগের সূচনা দেশের ক্রীড়া অঙ্গনে প্রথমবারের মতো সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হলো জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ১২৯ জনকে মাসিক ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন ইভেন্ট থেকে সাফল্য বয়ে আনা ক্রীড়াবিদদের অর্থ পুরস্কার ও সম্মাননা প্রদান করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, খেলোয়াড়দের জীবন মান উন্নয়ন ও আর্থিক নিশ্চয়তার জন্য এই বেতন কাঠামোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পেশাদার খেলোয়াড় জীবনে রাজনীতির সাথে না জড়াতে ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। মানিক মাহমুদের রিপোর্ট। ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা, এই স্লোগানের বাস্তবায়নে নির্বাচিত হয়ে আসার ১.৫ মাসের মাথায় মাসিক ক্রীড়া ভাতা প্রদানের আয়োজন করে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দ্রুততম সময়ে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ৩০ মার্চ ২০২৬ দিনটা চিরস্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। স্বাধীনতার ৫৫ বছর পর ঐতিহাসিক এই দিনটির সাক্ষী সফল ক্রীড়াবিদরা। প্রথমবার মাসিক সম্মাননা দেওয়ার নিয়ম চালু করা হয় তাদের জন্য, আর তা করেন স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান। ১ লাখ টাকা করে মাসিক বেতন দেওয়া হয় ক্রীড়াবিদদের। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা ও খেলোয়াড়দের আর্থিক নিশ্চয়তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেন প্রধানমন্ত্রী। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। খেলাধুলাকে পেশা হিসাবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার খেলোয়াড়দেরকে ধারাবাহিকভাবে আমরা যে একটা সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছি। খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সকলের প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়া নৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা। দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে নিয়ে পরিকল্পনা করা হলেও প্রথম ধাপে ক্রীড়া ভাতার আওতায় আনা হয় ২০টি ডিসিপ্লিনের ১২৯ জনকে, যেখানে আপাতত নেই ক্রিকেটার ও ফুটবলাররা। আর্চারি, বক্সিং, ইয়োগা, জিমন্যাস্টিক্স, ক্যারম, সাঁতার, ভারোত্তোলন, উশু, অ্যাথলেটিক্স, কারাতে, সেপাক টাকরো, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, নারী হুইলচেয়ার বাস্কেটবল, প্যারা সুইমিং, প্যারা অ্যাথলেটিক্স, ব্রিজ এবং নারী ফুটসাল, কাবাডি ও ভলিবল খেলোয়াড়দের ক্রীড়া কার্ড দেন প্রধানমন্ত্রী। ক্রীড়া ভাতার জন্য মনোনীত বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়রাও ২০২৫ সাল থেকে এবছরের ফেব্রুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক আসরে সাফল্য অর্জন ও পদকজয়ীদের পুরস্কারও প্রদান করা হয় অনুষ্ঠানে। স্বর্ণজয়ীদের ৩ লাখ এবং রূপা ও ব্রোঞ্জ প্রাপ্তদের দেওয়া হয় ১ লাখ টাকা করে। মেধাবী ও প্রতিভাবান ছেলে মেয়েদের কাজে লাগাতে পারলে তারা দেশের জন্য আরও সম্মান বয়ে আনবে বলেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বয়সভিত্তিক পর্যায়ে ক্রীড়াবৃত্তি দেওয়া হবে। ২০২৭ সালে জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া ইভেন্ট, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ক্রিকেট, ফুটবলের বাইরে সময়ের সাথে সাথে নানাভাবেই পিছিয়ে পড়েন এদেশের অন্য ক্রীড়াবিদরা। বৈশ্বিক আসরগুলো থেকে পদক জিতেও জীবনমান পরিবর্তন হয় না অনেকেরই। প্রথমবার ক্রীড়া কার্ড দেওয়ার এমন যুগান্তকারী ও ব্যতিক্রমী উদ্যোগে দারুণ খুশি আর্থিক সংকট থাকা ক্রীড়াবিদরা। বেতনভুক্ত ক্রীড়াবিদদের পারফরমেন্স মূল্যায়ন করা হবে প্রতি ৪ মাস পর পর। পারফরমেন্স বজায় থাকলে বেতনও থাকবে চলমান, তবে ঘাটতি হলেই বাদ পড়বেন তালিকা থেকে। আর্থিক সচ্ছলতা থাকায় ক্রিকেটারদের রাখা হয়নি মাসিক ভাতার কর্মসূচিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে টানা ১ মাস হামলার পর দেশটির তেল সম্পদে আগ্রহের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আভাস দিয়েছেন তেল সমৃদ্ধ খার্ক দ্বীপ দখলের। এদিকে ৩১তম দিনের মতো পাল্টাপাল্টি হামলা জারি রেখেছে ইরান এবং যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ বাহিনী। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ইরানের তেল চান তিনি। বলেছেন, অনেকগুলো বিকল্পের একটি হচ্ছে ইরানের খার্ক দ্বীপ দখল করা। খুব সহজেই দ্বীপটি দখলে আশাবাদী ট্রাম্প। তার দাবি,
ইরানের সাথে সমঝোতার অংশ হিসেবে 20টি তেলবাহী জাহাজ 30 মার্চ হরমুজ প্রণালী পার হবে। পাকিস্তানের মধ্যস্থতায় সমঝোতা আলোচনা অনেক অগ্রসর হয়েছে বলেও দাবি করেছেন ট্রাম্প। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ইসলামাবাদে যুদ্ধবিরতি বৈঠক আয়োজনে ইতিবাচক সাড়া দিয়েছে ওয়াশিংটন ও তেহরান। এদিকে টানা 31তম দিনে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। ধারাবাহিক বিস্ফোরণ হয়েছে তেহরানের উত্তরাঞ্চলে। ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলা হচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থানে। বিস্ফোরণ হয়েছে ইরাকের বাগদাদে, মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরিয়ায়। ইরানের হামলায় কুয়েতে একটি বিদ্যুৎ কেন্দ্র আর পানি শোধনাগারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছেন এক ভারতীয় শ্রমিক। অন্তত 5টি ইরানি ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের দাবি করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দক্ষিণ লেবাননে ভূখণ্ড দখল বিস্তৃত করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.babynews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।